দাদির বাড়িতে আসাও আমি কাজে লাগাপন্ন, কারণ আমি যেটি যাই আমার সাথে সাথে কাজও যায়। আর রান্দাবাড়ি করতেও আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি রান্দাবাড়িটাই বেশি করি। এই জন্য এদিক দিয়ে বাচিন চুলার উপরে ফুলকপি, তার উপরে ধনিয়া পাতা কিছু ছিটা দিছি, তারপরে দুটা মুরগির ডিম ভেঙ্গা দিছি ফুলকপির উপরে। আজকে ডিম দিয়ে ফুলকপি ভাজা খামো, দেখি কেমন স্বাদ লাগে। আর অন্যদিকে একটা পাতিলে হাঁসের মাংস রান্না করা হয়েছে। এখন এই হাঁসের মাংসের উপর জিরা ভাজালিয়া গুঁড়া করে লিছি, তার উপরে এখন এই পাতিলের মধ্যে ছিটা দিমু। যে কোনো মাংসের তরকারি জিরা ভাজা গুঁড়া করে দিলে সেই মাংসটা বেশি মজা লাগে খেতে। এই যে এদিকে একটা পাতিলে আলু ঘাটি করা হচ্ছে, এই যে এগুলা আলু ঘাটি। তারপরে এদিকে আছে সিম আলু ভাজি। শীতের সময় এই সবজিগুলা খেতে বেশি মজা লাগে। আর এই যে এদিকে ডিম দেয়া ফুলকপি ভাজি। আর এইদিকে একটা বাটির ভাত আছে। তো এক এক করে আমি আমার ভাইকে থালেত করে ভাত তুলে দিচ্ছি। দুপুর হয়ে গেছে, তো দুপুরের সময় এইগুলা সবজি দিয়ে সবাই ভাত খাওয়া হবে। তো এক এক করে আমি সবাই থালে ভাত তুলে দিচ্ছি। ভাত তুলে দেওয়ার পরে তরকারি তুলে দিব। শীতের মধ্যে তো যে কোনো সবজি রানলে সেই স্বাদ লাগে। এই যে প্রথমে ফুলকপির ভাজি দিয়ে শুরু করা হচ্ছে সবাই খাওয়া দাওয়া। কোনোদিনও এইভাবে ফুলকপি আর ডিম দিয়ে ভাজি করে খাইনি, তো আজকে খায়া দেখি কেমন মজা হচ্ছে। আসলে অনেক মজা হচ্ছে, খায়া দেখিচ্ছি। আমার ভাইয়েরা খায়া করছে, বা সেই স্বাদ তো কি দিয়ে এগুলা করিছে রান্না। তো আমি কলাম এগুলা মুরগির ডিম দিয়ে ফুলকপি ভাজি করা হচ্ছে। তো এই ছিল আমাদের দুপুরের ভোজন।